অনার্স চতুর্থ বর্ষের সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে আমরা টপোলজি বইয়ের চ্যাপ্টার 1-এর থিওরেম 1 নিয়ে আলোচনা করব। তো থিওরেম 1 হচ্ছে প্রমাণ করো যে প্রত্যেক উন্মুক্ত গোলক মেট্রিক জগতে একটি উন্মুক্ত সেট। এটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে 13, 15 এবং 17 এবং সর্বশেষ 20 সালে এসেছিল। তো এখানে প্রমাণটা হচ্ছে যে মনে করি যে এক্স ক্যাপিটাল এক্স কমা ডি একটি মেট্রিক জগৎ, যেখানে এক্সে এস এ কমা আর একটি খোলা গোলক, অর্থাৎ এস একটি গোলক যেটার এ হচ্ছে কেন্দ্র এবং আট হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এস এ কমা আর ইকুয়াল টু এখানে ওয়াই বিলংস টু এক্স, ওয়াইটা এক্সের মধ্যে থাকবে, ক্যাপিটাল এক্সের মধ্যে থাকবে, এবং ডি এ কমা ওয়াই, অর্থাৎ এ থেকে ওয়াই বিন্দু দূরত্বটা লেস দেন আর, মানে এ থেকে ওয়াই বিন্দু দূরত্বটা হচ্ছে আর এর থেকে ছোটো, এবং যেখানে আর গ্রেটার দেন জিরো, আর এর মানটা জিরোর চেয়ে বড় হবে। তাহলে যে কোনো বিন্দু এক্স স্মল এক্স বিলংস টু এখানে ক্যাপিটাল এস এ আর, অর্থাৎ আমাদের এই এক্স বিন্দুটা আমাদের এস গোলকের মধ্যে থাকবে, যেটার কেন্দ্র হচ্ছে এ এবং আট হচ্ছে ব্যাসার্ধ, এর জন্য আমরা পাই। তাহলে এখানে হচ্ছে আমার মেট্রিক ডি এ থেকে এক্স, অর্থাৎ এ থেকে এক্স বিন্দু যে দূরত্ব সেটা হচ্ছে আর ব্যাসার্ধ হচ্ছে ছোটো হবে, অর্থাৎ ডি এ কমা এক্স বিন্দু যে দূরত্বটা, এই দূরত্বটা আমাদের ব্যাসার্ধ আর এর চেয়ে ছোটো হবে, যেখানে আর গ্রেটার দ্যান জিরো, আর এর মান জিরোর চেয়ে বড়। তাহলে এখানে ধরি যে এপসিলন ইকুয়াল টু যে এখানে আর মাইনাস টোটাল এটা হচ্ছে আর এখান থেকে আর থেকে যদি আমাদের এ থেকে এক্স বিন্দু দূরত্বটা বাদ দেওয়া হয়, তাহলে এখানে এপসিলন থাকবে। তাহলে এখানে আর মাইনাস দূরত্ব এ থেকে এক্স বিন্দু দূরত্বটা আমাদের বিয়োগ দিলে আমাদের এপসিলনের মানটা পাবো, অর্থাৎ এইটুকুর মান আমরা পাবো। তাহলে এখানে এপসিলন গ্রেটার দ্যান জিরো এবং দূরত্ব ডি এ থেকে এক্স বিন্দু দূরত্বটা হচ্ছে এখানে আর মাইনাস এপসিলন, অর্থাৎ আর থেকে এপসিলনটা বাদ দিলে আমাদের এই এ থেকে এক্স বিন্দু দূরত্বটা পাওয়া যাবে। তাহলে এটাকে আমরা দিলাম 1 নম্বর সমীকরণ। তাহলে এখানে এখন এক্স কমা এপসিলন সমান ওয়াই বিলংস টু এক্স, ওয়াইটা এক্সের মধ্যে থাকবে, এবং দূরত্ব দূরত্বটা এক্স থেকে ওয়াই থাকবে, এবং সেটা এপসিলন থেকে অবশ্যই ছোট হবে, এবং এপসিলনের মানটা জিরোর চেয়ে বড় হবে, এবং ওয়াই এপসিলন এক্স, ওয়াইটা হচ্ছে এস গোলকের মধ্যে থাকবে, এস গোলকের ব্যাসার্ধটা হচ্ছে আর, এবং এপসিলনটা হচ্ছে কেন্দ্রটা হচ্ছে এক্স এবং ব্যাসার্ধটা হচ্ছে এপসিলন। যদি আমরা ছোটো গোলকটা বিবেচনা করি, তার ছোটো গোলকের কেন্দ্রটা হচ্ছে এক্স এবং ব্যাসার্ধটা হচ্ছে এপসিলন। তাহলে এখানে মেট্রিক ডি সমান ডি এক্স ওয়াই বিলংস টু এপসিলন, অর্থাৎ আমাদের ডি অফ এক্স ওয়াইটা অবশ্যই এপসিলনের মধ্যে থাকবে, অর্থাৎ এই ব্যাসার্ধের মধ্যে থাকবে, অর্থাৎ দূরত্ব এক্স ওয়াই যে দূরত্বটা, সেই দূরত্বটা আমাদের অবশ্যই এপসিলন ব্যাসার্ধের মধ্যেই থাকবে। এটাকে দিলাম আমরা 2 নম্বর সমীকরণ। তাহলে এখানে ত্রিভুজের অসমতা অনুসারে আমরা জানি যে ত্রিভুজের যে কোনো দুই বাহু যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তাহলে এখানে যে কোনো দুই বাহু যোগফল তৃতীয় অপেক্ষা বৃহত্তর অথবা সমান। তাহলে এখানে হচ্ছে যে মেট্রিক এ থেকে ওয়াই বিন্দুর যে দূরত্বটা সেটা হচ্ছে আর মাইনাস এপসিলন প্লাস এপসিলন। এখানে আমরা মানটা বসিয়ে দিয়েছি আর মাইনাস এপসিলন, আর এখানে প্লাস এপসিলন ছিল, তাহলে এখানে এপসিলন কাটা গেল, তাহলে কাটা গেলে এখানে এ থেকে ওয়াই বিন্দুর দূরত্বটা হচ্ছে আর এর থেকে ছোট, এবং ওয়াই একটা বিন্দু, যেমন একটা গোলকের ওয়াই একটা হচ্ছে বিন্দু, এবং এই বিন্দুটা আমাদের এই বড় গোলকের মধ্যে থাকবে। বড় গোলকের কেন্দ্র হচ্ছে এ এবং ব্যাসার্ধ হচ্ছে আর। তাহলে এখানে বড় গোলকের মধ্যে থাকবে, সুতরাং ওয়াইটা আবার ছোট বৃত্তের মধ্যে থাকবে। ওয়াই যে বিন্দুটা, এই বিন্দুটা আবার ছোট বৃত্তের মধ্যে থাকবে। তাহলে এখানে বলতে পারি যে এক্স কমা এপসিলন, যেখানে এক্সটা হচ্ছে এই ছোট গোলকের কেন্দ্র এবং এপসিলনটা হচ্ছে ছোট গোলকের ব্যাসার্ধ। তাহলে এখানে ওয়াইটা অবশ্যই বড় গোলকের মধ্যে অবস্থান করবে, অর্থাৎ বড় যে গোলকটা, এই গোলকের মধ্যে আমাদের এই ওয়াইটা অবস্থান করবে, আমাদের বড় গোলকের মধ্যে ওয়াইটা অবস্থান করবে, যেখানে ওয়াই বিন্দুটা। আর এখানে আমাদের ছোট গোলকটা অবশ্যই বড় গোলকের মধ্যে অবস্থান করবে, যেটা হচ্ছে আমাদের বড় গোলকের একটা উপসেট, অর্থাৎ ছোট গোলকটা বড় গোলকের একটা উপসেট। তাহলে এখানে আমরা বলতে পারি যে ওয়াই একটা বিন্দু
ওয়াই বিন্দুটা আমাদের এস গোলকের মধ্যে অবস্থান করবে, অর্থাৎ ছোট গোলকের মধ্যে অবস্থান করবে। যেমন আমরা যদি বড় বৃত্ত কল্পনা করি এবং একটা ছোট বৃত্ত কল্পনা করি, তাহলে আমাদের এটা হচ্ছে একটা বিন্দু ওয়াই বিন্দুটা ছোট গোলকের মধ্যে অবস্থান করবে এবং ছোট গোলকটা আমাদের বড় গোলকের মধ্যে অবস্থান করবে। তাহলে ছোট গোলকটা আমাদের বড় গোলকের মধ্যে অবস্থান করবে। তাহলে আমরা অতএব বলতে পারি যে এস এ কমা আর একটি খোলা গোলক। তো আশা করি আপনারা বুঝতে পারছেন।